আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন পদ্ধতিতে মেয়োনিজ এবং অল্প খরচে স্যান্ডউইচ বানানোর রেসিপি। প্রথমে আমি মেয়োনিজ বানাবো। এর জন্য নিয়েছি 2 কোয়া রসুন, অল্প পুদিনা পাতা, অল্প ধনিয়া পাতা, একটা কাঁচামরিচ। এবার 2টি ডিম নিলাম। এবার নেব আধা কাপ তেল ও 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার একটি ব্লেন্ডারের জারে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পুদিনা, 2 কোয়া রসুন ও কাঁচামরিচ। এবার দিব গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন দিব 1 টেবিল চামচ চিনি। সব উপকরণ 1 মিনিট ব্লেন্ড করে নিব। 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে অল্প তেল দিব। আবার 1 মিনিট ব্লেন্ড করব। আবার আরো অল্প তেল দিব। এইভাবে আমি অল্প অল্প করে আধা কাপ তেল ব্যবহার করেছি। আমরা সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারি, তা স্বাস্থ্যের জন্য উপকার হবে। যদি আপনারা মেয়োনিজ বানানোর আগে তেলটি 2-3 ঘন্টা ফ্রিজে রাখেন, তাহলে অবশ্যই আপনাদের মেয়োনিজ ক্রিমি হবে। এবার আমরা বানাবো কম খরচে স্যান্ডউইচ। প্রথমে আমি ডিম পোচ করব, তাই চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যান শুকিয়ে এলে ডিম পোচ করার জন্য 1 টেবিল চামচ ঘি দিব। এবার ঘি ব্রাশ করে নিব। ঘি গরম হয়ে এলে ফ্রাই প্যানে ডিমের সাদা অংশটি ছড়িয়ে দিব। এখন আমি ডিমের কুসুমটি দিয়ে ডিমটি 4 কোনা করে ভাঁজ করে নিব। এইভাবে আমি 2টি ডিম পোচ করে নিয়েছি। এবার আমি স্যান্ডউইচ বানানোর জন্য একটি বাটিতে মেয়োনিজ নিয়েছি। একটি পাউরুটিতে মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি মেয়োনিজ লাগাতে পারেন। আর একটি পাউরুটিতে সেমভাবে আমি মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ বানানোর জন্য একটি মেয়োনিজ লাগানো পাউরুটিতে দিয়ে দিচ্ছি একটি ডিম পোচ, স্লাইস করে কেটে রাখা 1 পিস টমেটো ও একটি ক্ষীরা এবং একটি লেটুস পাতা। এর উপরে আরেকটি পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।